নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 16 অক্টোবর 2023, আমাদের ট্যুরের 4th ডে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে স্নান ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে দার্জিলিংয়ের সাইট সিইং করার জন্য। গত ভিডিওতে আমি দার্জিলিংয়ের 5টা টপ প্লেসের সাইট সিইংয়ের ভিডিও শেয়ার করেছি। তো আজকে মোটামুটি এখনো অবধি প্ল্যান আছে 2টো সাইট সিইং করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আমাদের পাশে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় আজ ঘুরতে যাচ্ছি। দার্জিলিং কিন্তু এখন বেশ ঘিঞ্জি শহর হয়ে গেছে, দেখো কত লম্বা ট্রাফিক জ্যামে আটকে পড়েছি। তো দার্জিলিংয়ে সাইট সিইং করতে বেরোলে একটুখানি সময় হাতে নিয়ে বেরোবে। আমরা মোটামুটি হোটেল থেকে 9:30 নাগাদ বেরিয়েছি। দার্জিলিংয়ের আজকে আমরা প্রথমেই যাচ্ছি রোপওয়েতে। রোপওয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি খোলা থাকে। তো ফার্স্ট শিডিউলটা ধরাই ভালো, কারণ রোপওয়েতে অনেকটা লম্বা সময় কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে কিন্তু আমাদের গাড়ি চলছে। ডিএইচআর এর ভিডিও আমি গত ভিডিওতেই শেয়ার করেছি তোমাদের সাথে। সেই ভিডিওটা যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। আর আমরা দার্জিলিংয়ের যে হোটেলে ছিলাম, হোটেল আমাইরার থেকেই কিন্তু আমরা গাড়িটা রিজার্ভ নিয়েছি। দার্জিলিং শহরের রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর পরিমাণে মনেস্ট্রি, হোটেল, রেস্টুরেন্ট আর হোমস্টে। দার্জিলিংয়ে কিন্তু এখনো ইংরেজ আমলের রয়েছে নানা স্থাপত্য শিল্প। জুয়ের সামনে দিয়ে কিন্তু রোপওয়ে যেতে হয়। প্রকৃতির নানান সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু রোপওয়ের কাছাকাছি। রোপওয়ে যেতে হাতের বাঁ পাশে ছিল সেন্ট জোসেফ স্কুল। এই স্কুলেই কিন্তু হিন্দি সিনেমা ইয়ারিয়ার শুটিং হয়েছিল। রাস্তায় যেহেতু গাড়ির লম্বা লাইন ছিল, তাই কিছুটা 5 মিনিটের মতো পথ আমাদের হেঁটে রোপওয়ের কাছে আসতে হয়েছে। রোপওয়েতে অ্যাডাল্টদের ভাড়া ছিল 230 করে, আর বাচ্চাদের ছিল 8 বছরের নিচে বাচ্চাদের 120 টাকা করে। টিকিট কাটতে কাটতে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। তো আমরা 7টা টিকিট কেটে রোপওয়ের লাইনে দাঁড়িয়ে পড়লাম। ফার্স্ট গ্রুপের আমরাই ছিলাম লাস্ট মেম্বার্স। তারপরেই কিন্তু টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছিল। আরও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার সেকেন্ড ব্যাচের জন্য টিকিট কাউন্টার খোলা হয়েছে। ভাগ্যিস 5-10 মিনিট আগেই ঢুকেছিলাম, না হলে কিন্তু ফার্স্ট ব্যাচটা আমাদের মিস হয়ে যেত। যেহেতু আমাদের বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে, এই সময় চাইলে কিন্তু তোমরা চা বা কফি এখান থেকে অর্ডার দিয়ে খেয়ে নিতে পারো। আর উপরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এখানে। 1.5 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকা কিন্তু চারটিখানি কথা নয়। তাই আমরা ভিডিও আর ছবি তুলে তুলে টাইম পাস করছিলাম। তারের মধ্যে দিয়ে কি করে কেবিনগুলো সেই দূর থেকে আসছে সেটা দেখছিলাম। আর সবার মনে বেশ একটা আনন্দ হচ্ছিল, কখন যেন উঠবো এর মধ্যে। রোপওয়ের লাইনের নিচ দিয়েই রয়েছে বেশ অনেক কটা দোকান। এখান থেকেই অর্ডার দিয়ে তোমরা চা বা কফি খেয়ে নিতে পারো। রিক আবার 1 প্যাকেট চকলেট নিয়ে নিল। ছবি আর ভিডিও তুলতে তুলতে আমরা কিন্তু লাইনের বেশ সামনের দিকে এগিয়ে এসেছি।
এখান থেকেই দেখো সেন্ট জোসেফ স্কুলের ঘড়িটা দেখা যাচ্ছে। এখন বেলা 12:30 বাজে। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এখন লাইনের শুরুতে এসে পৌঁছেছি। আর মোটামুটি 10-12 জনের পরেই আমাদের চান্স আসবে। এক একটা কেবিনে 5 থেকে 6 জন করে যাওয়া যায়। যেহেতু আমরা 7 জন ছিলাম, এর মধ্যে 6 জনের ছিল ফুল টিকিট আর রিকের ছিল হাফ টিকিট, তাই 5 জন আর 2 জন ভাগ করে নিলাম। তো ডিসাইড হলো আমরা 5 জন, রিক, আমি, তোমার দাদা, পম্পি আর সুমন যাবে একটা কেবিনের মধ্যে, আর সুব্রত আর দীপিকা পরে আসছে। তো কে কাদের সাথে শেয়ার করে যাবে এগুলো ডিসাইড করতে করতে দেখো আমাদের কেবিন কিন্তু স্টেশনে চলে এসছে। বেশ আনন্দও হচ্ছিল এতক্ষণ অপেক্ষা করার পরে এখন উঠবো। তো পাশ থেকে লিপিকা কিন্তু আমাদের ভিডিও করছে। তো একে একে আমরা সবাই কেবিনের মধ্যে ঢুকে বসলাম। আমাদের কেবিনটা চালু হওয়ার আগেই দেখো স্টেশনে কিন্তু আরেকটা লাল কেবিন ঢুকে গেছে। এটাতেই পরে ভাই আর লিপিকা ওরা আসবে। আমাদের কেবিনের দরজা বন্ধ করে দিয়েছে, আর দেখো আমাদের রোপওয়ের জার্নি কিন্তু এবার স্টার্ট হলো। ওই যে পেছনের ভদ্রলোক সজোরে ধাক্কা দিল আর রোপওয়েটা স্টার্ট হলো। এত ভয় লাগছিল, ভয়েতে আমি চিৎকার করে দিলাম। ফার্স্ট টাইম রোপওয়ে চড়ার মজাটা ছিল দারুণ অ্যাডভেঞ্চারাস। ফ্লাইটে বেশ কয়েকবার চললেও কিন্তু রোপওয়েতে চড়ার আলাদাই একটা অনুভূতি ছিল। কেবিনের মধ্যে দিয়ে কেবিনগুলো কি সুন্দর ব্যালেন্স করে করে যাচ্ছে, মানে ভাবলেই যেন গা শিউরে ওঠে। আর এই যে দেখো দার্জিলিং শহরটা এখনো দেখতে বেশ বড় বড় লাগছে ঘরবাড়িগুলো, আর একটু পরেই কিন্তু একদম ছোট ছোট পাখির বাসার মতো হয়ে যাবে। ডান দিকে সেই দূরে দেখো একটা বুদ্ধ মনেস্ট্রি কিন্তু দেখা যাচ্ছে। আর আশেপাশে নিচে যত পাহাড় দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু টি গার্ডেনে ভর্তি। সবাই মোটামুটি ভিডিও আর ছবি তোলা নিয়ে বিজি। দূর থেকে যে বুদ্ধ মনেস্ট্রিটা দেখেছিলাম এর কিন্তু একদম কাছাকাছি এখন আমরা চলে এসেছি। রোপওয়েতে যাওয়া আসাতে মোটামুটি 30 থেকে 40 মিনিট টাইম লাগে। রোপওয়ে স্টেশন থেকে নিচে যাওয়ার পথে কেবিন কিন্তু রাস্তার মাঝখানে 1 থেকে 2 বার স্টপেজ দেয়। এর ফলে উপর থেকে নিচের চা বাগানগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওই যে দূরে দেখো এখানকার লোকজনই কিন্তু এই চা বাগানে কাজ করছে। আর পাশে যে কেবিনগুলো দেখছো এগুলো কিন্তু নিচ থেকে উপরে ফিরে যাচ্ছে। যাওয়ার পথে হাতের বাঁ পাশেই ছিল আরো একটা আবাসিক স্কুল। এখানকার স্টুডেন্টরা কিন্তু আমাদের দেখে আবার বাই বাই দিচ্ছিল। প্রায় 20 মিনিট ধরে রোপওয়ে থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নিচে পৌঁছে গেলাম টেরই পেলাম না। পাহাড়ের নিচের স্টেশনে রাখা ছিল অনেক পুরানো কেবিন। কামরার দরজাটা খোলার পরে আমরা এখানে নেমে বেশ অনেকক্ষণ সময় কিন্তু কাটিয়েছি। এখানেও কিন্তু রয়েছে চা কফি খাওয়ার ব্যবস্থা, চাইলে এখান থেকেও কিনে তোমরা খেতে পারো। ট্যুরিস্টদের বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে।
আর পাশাপাশি রয়েছে ওয়াশরুমেরও ব্যবস্থা। পাশেই রয়েছে ছোট্ট একটা চার্চ। আর দেখো সেই দূরের পাহাড়গুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে সাদা মেঘ যেন তুলোর মতো আটকে আছে। তো এখানে সৌন্দর্য দেখে এখানে স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা আবারও কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঘোরাঘুরি ছবি তোলা শেষ করে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম কেবিনে ওঠার জন্য। আর এদিকে দেখো রিক এয়ার ব্যান্ডটা দিয়ে আবার রোপওয়ে চালাচ্ছে। রঞ্জিত ভ্যালি টি গার্ডেনকে বাই বাই জানিয়ে আমরা আবার কেবিনে চড়ে বসলাম। এবার আমাদের সহযাত্রী হচ্ছে ভাই আর দীপিকা। পাহাড়ের পাদদেশ থেকে এবারে আবার শৃঙ্গে ওঠার পালা। তো বন্ধুরা, আজকে দার্জিলিংয়ের সাইট সিইংয়ের রোপওয়ে ভ্রমণের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসবে ভাবছো, এই রোপওয়েতে কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর যেদিন রোপওয়ে ঘোরার প্ল্যান রাখবে সেদিন কিন্তু হাতে 3 থেকে 4 ঘন্টা সময় রাখবে, কারণ রোপওয়েতে লাইন দিয়ে থাকতে হয় বেশ অনেকটা সময় ধরে। আমরা যেদিন রোপওয়েতে গিয়েছিলাম সেদিন বাতাসিয়া লুপ ঘুরেছিলাম। তো বাতাসিয়া লুপের ভিডিওটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু ভিডিওটা অনেকটা লেংদি হয়ে গেছে, ভিডিওটাকে আর লম্বা করছি না। যাওয়ার পথে যাদের দেখেছিলাম সেই দূর থেকে চা বাগানে কাজ করছে, ওদের ফেরার পথে একদম কাছ থেকে দেখতে পেলাম। পাহাড়ের জাস্ট এই খাদটা দেখো, পাহাড়ের কতটা উঁচুতে আমরা আছি। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে 20 মিনিট সময় অতিক্রম করে আমরা আবারও পৌঁছে গেলাম আপার রোপওয়ে স্টেশনে। আর এই ভিডিওটা ধারণ করেছে পম্পি আর সুমন। পুরো জার্নিটাতে ছবি এবং ভিডিও তোলাতে কিন্তু গ্রুপ মেম্বার সবাই কোনো না কোনো দিক থেকে আমাকে হেল্প করে গেছে। সেই জন্য আমার তরফ থেকে আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমাদের কেবিন স্টেশনে পৌঁছে গেছে, আমরা এবারে নেমে পড়লাম। এখন বেলা 1:30 বাজে। তো দুপুরের লাঞ্চ সেরে তারপরে বাতাসিয়া লুপ ঘুরতে যাব। তো বন্ধুরা, ততক্ষণের জন্য চোখ রাখো আমার পরের ভিডিওতে। আমরা দার্জিলিং রঞ্জিত ভ্যালি রোপওয়ে থেকে বেরিয়ে পড়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।